नमस्कार आशा करी प्रत्येकेई भालो रयेछेन। आरो एकबार स्वागत जानाई आमादेर यूट्यूब चैनेले मिन्मय सहजेर पक्ष थेके। आज के जे विषय निये आलोचना करब रेसिडेंट बा डोमिसियल सार्टिफिकेट किभाबे अनलाइने अ্যাপ্লিকেশন करबेन। देखुन डोमिसियल सार्टिफिकेट अ্যাপ্লিকেশনের जोन्नो वेस्ट बेंगलेर मध्य एकटी मात्र वेबसाइट हलो ई डिस्ट्रिक्ट, जेखान थेके डोमिसियल सार्टिफिकेटेर अ্যাপ্লিকেশন करा जाय। किन्तु डोमिसियल सार्टिफिकेट अ্যাপ্লিকেশনের विषय जेहेतु आजकेर आलोचना, प्रथमे ई डिस्ट्रिक्ट अफिशियल वेबसाइटटा यदि आमरा भालो करे लक्ष्य करी, যেখানে এই ডোমিসিয়াল সার্টিফিকেটের কথাটা উল্লেখ রয়েছে সেখানে কিন্তু একটি কথা রয়েছে অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট। দেখুন দুটোই কিন্তু আপনি এখানকার বাসিন্দা তার প্রমাণ দেয়, কিন্তু দুটোর মধ্যে সার্টিফিকেটের তফাৎ কিন্তু অনেকটাই। কি তফাৎ রয়েছে? একটা প্রোভাইড হয় বিডিও থেকে আর একটা প্রোভাইড হয় এসডিও থেকে। অর্থাৎ এসডিওর যদি সার্টিফিকেট প্রয়োজন হয় সেটাকে ডোমিসিয়াল সার্টিফিকেট বলা হচ্ছে, আর যদি বিডিও সার্টিফিকেট প্রোভাইড হয় সেটাকে বলা হচ্ছে অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট। এই অর্ডিনারি রেসিডেন্ট অর্থাৎ বিডিও সার্টিফিকেট করার জন্য এসডি অঞ্চলের সার্টিফিকেট প্রয়োজন। সেই রকম যদি সরাসরি ডোমিসিয়াল সার্টিফিকেট আবেদন করেন, হয়তো কিছু কিছু এলাকায় প্রদান করলেও ইমার্জেন্সি পারপাসে নিয়ম অনুযায়ী একদম নিচু লেভেল থেকে অর্থাৎ পঞ্চায়েত, তারপর বিডিও, তারপর এসডিও আবেদন করতে হয়। তো আমরা এই তিনটে স্টেপেই আলাদা আলাদা করে ভিডিও বানাবো। আজকে যে কথা বলবো সেটা হলো মাঝখানের স্টেপ, অর্থাৎ বিডিও যে সার্টিফিকেট প্রোভাইড করা হয় অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি। ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ এই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হওয়ার পর যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটাকে বলা হয় এসডিও সার্টিফিকেট, সেটাকে ডিস্ট্রিক্ট লেভেলের সার্টিফিকেট, সেটা ডোমিসিয়াল সার্টিফিকেট। সে বিষয়ে ভিডিও পাবেন, আমাদের চ্যানেলে ভিজিট করুন, তাছাড়া ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট আবেদন পদ্ধতি নিয়ে, যেটা বিডিও অফিস থেকে প্রোভাইড করা হয়। চলুন সরাসরি স্ক্রিনে এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। হ্যাঁ, আজকে কথা বলবো ডোমিসিয়াল বা অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট সম্পর্কে। সেজন্য সরাসরি আমরা ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল লিখে সার্চ করছি গুগলে, আপনারা ই ডিস্ট্রিক্ট লিখবেন, যেটা ই ডিস্ট্রিক্ট www.gov.in, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আলোচনা করছি। তো ওই অফিসিয়াল ওয়েবসাইটটাতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেটা হলো ই ডিস্ট্রিক্টের সমস্ত হোম পেজ। এখান থেকে সমস্ত সার্ভিসগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। সেজন্য আপনাকে উপর দিকে সাইন ইন এবং সাইন আপ যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করে প্রথমে লগ ইন করে নিতে হবে। এই লগ ইন করার যে প্রক্রিয়া বা এই রেজিস্ট্রেশন করে আপনার যে আইডি এবং পাসওয়ার্ড বা যার মাধ্যমে ওটিপি যাবে মোবাইল বা ইমেলের মধ্যে, সেই ইমেল আইডি দিয়ে আপনার একটা প্রোফাইল তৈরি করার জন্য যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, সেটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, দেখতে পারেন। তো আমার অলরেডি বানানো রয়েছে, আমি ইউজার আইডি এবং ক্যাপচার কোড দিয়ে সাইন ইন করছি। সাইন ইন করার সাথে সাথে রেজিস্টার মোবাইল নম্বরে আমি ওটিপিটা নিতে চেয়েছি। তো ওটিপি আসবে আপনার মোবাইল নম্বরটিতে এবং সেই ওটিপিটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে ড্যাশবোর্ডটা ওপেন হবে। ড্যাশবোর্ডটা ভালো করে লক্ষ্য করুন, আপনাদের সামনে ড্যাশবোর্ডটা একটু অন্যরকম আসবে। যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন নিচের দিকে কোনো অ্যাপ্লিকেশনই দেখতে পাবেন না। যদি আপনার একাধিক অ্যাপ্লিকেশন করা থাকে তাহলেই কিন্তু এরকম উপরে ড্যাশবোর্ড উঠবে, 31টা সাবমিট হয়ে আছে, অ্যাপ্রুভে কতগুলো রয়েছে এবং রিজেক্ট কতগুলো রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি যেহেতু আবেদন করব, তো আবেদন করার জন্য এই অপশানে আসার পর সাইড দিকে সার্ভিস অপশান পাবেন। থেকে এই সার্ভিস অপশানে যান না কেন, আপনাকে সার্টিফিকেট অপশানটি বেছে নিতে হবে। এই সার্টিফিকেটের মধ্যে অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করতে হবে। দেখুন, অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট কেন বলছি, সরাসরি আমি ডোমিসিয়াল আবেদন করছি না কেন, আমার প্রয়োজন ডোমিসিয়াল। অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট প্রোভাইড করে বিডিও আর ডোমিসিয়াল সার্টিফিকেট প্রোভাইড করে এসডিও। তো এসডিও সরাসরি করা যায় না, আগে পঞ্চায়েত, তারপর বিডিও, তারপর এসডিও। তো আমরা সেই প্রসেসও আলোচনা করব, কিভাবে ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন, তার যে ফর্ম ফিল আপ এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো অবশ্যই আলোচনা করব। তো আজকে যারা বিডিও রেসিডেন্ট সার্টিফিকেট নিতে চাইছেন তাদের জন্য, তো এখানে একটা কথা জানিয়ে রাখি, যদি আপনার ইনস্টিটিউটে বলা হয় যে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, সেক্ষেত্রে কিন্তু এই অনলাইন ডোমিসিয়াল সার্টিফিকেটের কথা বলছে না। আপনাদের একটা নিজস্ব ফর্মেট রয়েছে, আপনি পঞ্চায়েতের সার্টিফিকেটটা তৈরি করুন এবং সেই কপিটা নিয়ে সরাসরি বিডিও অফিসে যান, সেখান থেকে আপনাকে ম্যানুয়ালি সই করে দেওয়া হবে। যাই হোক, যেহেতু আমি অনলাইন প্রক্রিয়া নিয়ে আজকের আলোচনা, তো অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেটে ক্লিক করলাম।
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী ডকুমেন্টস লাগবে, যদিও এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি দিয়ে সার্টিফিকেট করার কথা ভাবছেন তাহলে সম্পূর্ণ ভুল, এর সাথে অনেক কিছু এক্সট্রা দিতে হবে। যাই হোক, আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার সাথে সাথে ফর্মটা ওপেন হলো, যেখানে রয়েছে আপনি যে আবেদনকারী সে মিস্টার, মিসেস, মিস যেটা হবে সেটা আপনি চয়েস করবেন। তারপর ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এই যে ক্যালেন্ডার আসবে ক্যালেন্ডারের অনুপাতে ডেট অফ বার্থ লেখার সাথে সাথে এজটা অটোমেটিক ক্যালকুলেট করে নেওয়া হবে। মোবাইল নম্বর দেওয়ার সাথে সাথে, এবং মোবাইল নম্বরের সাথে ইমেল আইডি রয়েছে। এখানে এপিক কার্ড নম্বর এগুলো দিবেন না, দিলে কিন্তু সমস্যায় পড়তেও পারেন, তাহলে কিন্তু ভোটার কার্ডের ডিটেলসও সাবমিট করতে হবে। যদি এরকম ক্যান্ডিডেট হয়ে থাকে তার ভোটার কার্ড হয়নি, সেজন্যই কিন্তু এগুলো স্টার মার্ক নেই। স্টার মার্ক রয়েছে সেগুলো ম্যান্ডেটারি। তো আপনি আপনার ন্যাশনালিটি কী এবং কাস্ট কী সেটা কিন্তু চয়েস করতে হবে। মোবাইল নম্বরটা দিয়ে ভ্যালিডিটে ক্লিক করলেই ওটিপি পাবেন। মোবাইল নম্বরটা দেওয়ার সাথে সাথে ভেরিফাই ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ভ্যালিডিটে ক্লিক করার সাথে সাথেই নিচের দিকে উঠবে মোবাইল নম্বর ভ্যালিডেট সাকসেসফুল। যে বিষয়গুলো এখানে রয়েছে তার নিচে আধার নম্বর, এপিক কার্ড নম্বর, ইস্যু ডেট, এগুলো দেখুন স্টার মার্ক নেই। স্টার মার্ক নেই মানে আপনাকে কোনো দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনি নিজের থেকে দিতে চান তাহলে দিতে পারেন। যাই হোক, নিচে ন্যাশনালিটি কী রয়েছে, অবশ্যই ইন্ডিয়ান। তারপর কাস্ট কী রয়েছে, এসসি, এসটি, ওবিসি সমস্ত অপশান পাবেন। তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। এই প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কেন অবশ্যই আমরা আলোচনা করছি, অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। এটা একটা সম্পূর্ণ অ্যাড্রেসের ঘর। প্রথমে অ্যাড্রেস লাইন 1-এ আপনার গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2 পোস্ট অফিসের নাম, তারপর পিনকোড নাম্বার যতক্ষণ না দিবেন ততক্ষণ ডিস্ট্রিক্ট আসবে না, অর্থাৎ সেই ডিস্ট্রিক্টটা কোথাকার, সেই পিনকোডটা কোথাকার ডিস্ট্রিক্টের পিনকোড। অবশ্যই ডিস্ট্রিক্ট ওয়াইজ পিনকোড আলাদা হয়, এলাকা বিশেষেও আলাদা হয়। তো সেই পিনকোডটা দেওয়ার সাথে সাথে ডিস্ট্রিক্টটা আসবে। এইগুলো সব ড্রপডাউন থেকে আপনাকে চয়েস করতে হবে। আপনাদের সাবডিভিশন কী, আপনি শহরাঞ্চলে না গ্রামাঞ্চলে বসবাস করছেন। যদি পৌরসভা হয় অবশ্যই শহরাঞ্চল। আমি যেহেতু গ্রামাঞ্চল করেছি, আমার ব্লক আসছে, আপনার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি আসবে। তো ব্লকটা কি ব্লকের মধ্যে রয়েছেন সেটা চয়েস করবেন, অর্থাৎ ব্লক পর্যন্ত চয়েসিং এবং গ্রামের নামও চয়েসিংয়ের মধ্যে আসবে। ড্রপডাউন থেকে গ্রামের নাম পাবেন, সার্চ করবেন। পোস্ট অফিসও ড্রপডাউন থেকে চয়েস করতে হবে। নিচে রয়েছে পুলিশ স্টেশন এবং গ্রাম পঞ্চায়েত নেম। এখানে একটা, এই যে ঘরটা, কত দিন থেকে আপনি এখানে বসবাস করছেন, এই ঘরটা অনেকেই ভুল করে। যারা এই বিষয়ে প্রথমবার আসছে অবশ্যই তারা ভুল করবেই, কিন্তু ভালো করে লক্ষ্য করুন। আমরা এই ঘরটা নিয়ে আলোচনা করছি। ঘরটাতে বলা হচ্ছে কত তারিখ থেকে আপনি এখানে বসবাস করছেন। এখানে ক্লিক করলে ক্যালেন্ডারটা ওপেন হবে। ডেট অফ বার্থটা যেটা দিয়েছেন সেই ডেট অফ বার্থের দিন থেকে আপনি কিন্তু এখানে বসবাস করছেন লিগ্যালিভাবে। যদি আপনি বাইরে কোথাও জন্মগ্রহণ হয়, সেক্ষেত্রে আপনি যদি এখানে এসে বসবাস করছেন তার ডেট কিন্তু আলাদা হবে। বিশেষ করে যারা এখানেই জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ডেট অফ বার্থটাই কিন্তু এখানে বসানো হবে। অর্থাৎ দেখুন, মাসটা এবং ডেটটা আমি এখানে বসিয়ে দিয়েছি। 7 নেক্সটে ক্লিক করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিক্যান্ট হবেন। তো পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে তখন কিন্তু আপনারা এখানে দুটো আলাদা অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন, একইভাবে অ্যাড্রেস ঘরটা ফিল করবেন। যদি একই হয়ে থাকে, এখানে অপশান রয়েছে দেখুন, যদি নট সেম করেন তাহলে আলাদা করে লিখতে হবে। যদি যেটা প্রেজেন্ট অ্যাড্রেস করেছেন সেটাই যদি করতে চান তাহলে ওখানে টিক মার্ক দিলেই বা ক্লিক করলেই সম্পূর্ণ ঘরগুলো অটোফিল হয়ে যাবে। তার নিচে দেখুন একইভাবে বলা হয়েছে পেরেন্ট অথবা হাজব্যান্ড ডিটেলস, অর্থাৎ যাকে গার্ডিয়ান করছেন তার ডিটেলস আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো কাকে রাখছেন, বাবা, মা না হাজব্যান্ড, সেটা চয়েস করবেন। যাকে চয়েস করছেন সে মিস্টার, মিসেস। অনেকের ক্ষেত্রে কী হয়, কারো বাবা মারা গেছে, সেক্ষেত্রে লেট অপশান রয়েছে। তারপর ফার্স্ট নেম এবং মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম লিখবেন। অকুপেশন কি, অবশ্যই সেটা ফার্মার না কোনো বিজনেসম্যান, বা যদি মানে কোথাও চাকরিজীবী হয়ে থাকে সেটা কিন্তু উল্লেখ করবেন। তার নিচে রয়েছে এপিক কার্ড নম্বর। এপিক কার্ড নম্বরটা অবশ্যই যাকে গার্জিয়ান হিসেবে রাখছেন তার এপিক কার্ড নম্বর। নিচে রয়েছে ইস্যু ডেট। এপিক কার্ড নম্বরের পেছন দিকে দেখবেন একটা ডেট লেখা রয়েছে, সেটা হলো ইস্যু ডেট। এবং পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, অ্যাসেম্বলি কি রয়েছে, এইগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ভোটার সার্ভিস পোর্টালের ভোটার কার্ড সার্চ করে। দেখুন, আমরা একটা ভোটার কার্ড সার্চ করে রেখেছি। এই সার্চিংয়ের মধ্যে কিন্তু এই সমস্ত অপশানগুলো রয়েছে। সেই অপশানগুলো এখান থেকে দেখে দেখে ইনপুট করবেন, ভুল লিখবেন না। অনেকে এই নম্বরগুলো খুঁজে পান না, সেজন্য ভুলভাল ইনপুট করে, সেটা সম্পূর্ণরূপে ভুল। যেমন এখানে পার সিরিয়াল নম্বর রয়েছে, এটা একটা নম্বর, সেটাই কিন্তু এখানে লিখবেন যেখানে পার সিরিয়াল নম্বর চাওয়া হয়েছে। সমস্ত কিছু লেখা হয়ে গেলে 7 নেক্সটে ক্লিক করবেন। তারপর এসেছে পেরেন্ট অথবা হাজব্যান্ড যাকে দিয়েছেন তার অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস ঘর আবার বলছি সেম আসবে।
সেম আসলেও এখানে অপশান রয়েছে সেম অ্যাজ, অর্থাৎ আপনি প্রেজেন্ট অ্যাড্রেসকে ব্যবহার করবেন, যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা দিয়ে থাকে সেইটা ব্যবহার করবেন, না এটা সম্পূর্ণ আলাদা করবেন। এই তিনটে অপশান খুবই জরুরি। যদি আলাদা হয়ে থাকে নট সেম করবেন, আর তাছাড়া যদি আগের অ্যাড্রেসটাই ঠিক হয় তাহলে প্রেজেন্ট বা পার্মানেন্ট যেটাই ক্লিক করুন না কেন সে একই আসবে। ওটাতে টিকমার্ক দিয়ে নিচের দিকে চলে যান, এখানে অ্যাড্রেসটা অটোফিল হয়ে যাবে। নিচের দিকে নেমে এসেছে দুজন এমন কোনো ব্যক্তিদের নাম যারা তোমাকে চেনে জানে, অর্থাৎ এরকম পাশাপাশি ঘরের দুজন ব্যক্তিদের নাম দিতে হবে। তো তাদের ডকুমেন্টস এখানে সাবমিট না করতে হলেও কিছু কিছু এলাকাতে এই ডকুমেন্টসগুলোও কিন্তু সাবমিট করতে হয়, বা তাদের কোনো একটা ডকুমেন্টস। সম্পূর্ণ পার্টগুলো ভালোভাবে লিখে যখন 7 নেক্সট করবেন দ্বিতীয় পেজে যাবে, অর্থাৎ প্লেস অফ বার্থ, যেখানে জন্মগ্রহণ করেছেন তার প্লেস দিবেন, অর্থাৎ গ্রামের নামটা লিখবেন। এডুকেশন কোয়ালিফিকেশান, এটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা যে কোয়ালিফিকেশানের উপর কারণটা দেখাবেন। যদি আপনি এডুকেশন পারপাসে হয়তো গ্র্যাজুয়েশনের লেভেলের কোনো চাকরির পরীক্ষার জন্য এটা প্রিপারেশন নিয়েছেন, সেখানে প্রয়োজন, সেখানে গ্র্যাজুয়েশন ব্যবহার করবেন। যদি এমনি নর্মালভাবে আপনার দরকার হয় তাহলে মাধ্যমিক ব্যবহার করবেন, নাহলে সমস্ত ডকুমেন্টসকে স্ক্যান করতে হবে। আর মাধ্যমিক করলে একটা সুবিধা রয়েছে, শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করলেই হবে। তো যাই হোক, পারপাস অপশান পাবেন, আদার্স অপশান চয়েস করবেন। আদার্স কারণটা, যে কারণটা এখানে মেনশন করবেন সে কারণের প্রুফ দিতে হবে। সে কারণের প্রুফ আপনি লিখিত দিতে পারেন বা তার নোটিশ দিতে পারেন যে এই কারণে আপনার ডোমিসিয়াল সার্টিফিকেট প্রয়োজন, তাই আপনি আবেদন করছেন। কারণ ছাড়া কিন্তু আপনাকে ডোমিসিয়াল সার্টিফিকেট প্রোভাইড করা হবে না। তো অবশ্যই কারণটা যেমন স্ট্রং হয় এবং যেটা জরুরি সেটা তাদেরকে বোঝাতে হবে। তো সেই কারণটা লিখবেন এবং কারণের এগেনস্টে যখন ডকুমেন্টস আপলোড করবেন তখন কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড পার্ট যে কোনো জায়গায় করা যাবে। দেখুন আমি এসে হাজির হয়েছি লাস্ট পার্টে। তো লাস্ট পার্টের আগের পার্ট বা তারও আগের পার্ট প্রথমে যখন শুরু করছিলাম তখনও কিন্তু আমি ডকুমেন্টস আপলোড করতে পারি। ডকুমেন্টস আপলোড আমি এখানে সাইড দিকে সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করার সাথে সাথে আমাকে ডকুমেন্টস আপলোড পার্টে নিয়ে যাচ্ছে। এই ডকুমেন্টস আপলোড পার্ট আপনাদেরকে খুবই ভালোভাবে দেখতে হবে। প্রথমে রয়েছে আধার কার্ড, নিচে প্যান কার্ড। প্রথমেরটা চেঞ্জ করে রেসিডেন্ট সার্টিফিকেট বা এসডিও করবেন। দেখুন আমি যেহেতু এটা অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট করেছি, এটা প্রোভাইড করা হবে বিডিও থেকে, অর্থাৎ এসডিও থেকে কি করে সার্টিফিকেট পেলাম আমি, আপনারা এটা ভাবছেন তো। দেখুন এখানে সেই অপশান নেই যে আপনি পঞ্চায়েত থেকে সার্টিফিকেট পেয়েছেন, সেই অপশান নেই। আপনাকে ভুল ইনপুট করে আপনার যে সার্টিফিকেট সেটাই আপলোড করবেন যেটা পঞ্চায়েত থেকে আপনাকে দেওয়া হয়েছে। অবশ্যই সেই পঞ্চায়েত থেকে পাওয়া রেসিডেন্ট সার্টিফিকেটটা 200 কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। তার নিচে যে প্যান কার্ড অপশানটি রয়েছে, প্যান কার্ডের জায়গায় এখানে আপনারা আধার কার্ড অপশান চয়েস করবেন। আধার কার্ড অপশান চয়েস করার সাথে সাথে সমস্ত ডকুমেন্টস, শুধুমাত্র যে আপনার তা নয়, আপনার বাবার, এবং যদি বাবার কোনো ডকুমেন্টস দিচ্ছেন জমি প্রুফ হিসেবে যদি থাকে তার কিছু ডকুমেন্টস সেটাও দিবেন। 3-4টে ডকুমেন্টস সুন্দরভাবে স্ক্যান করা যাবে। 512 কেবি সাইজ রয়েছে পিডিএফ ফরম্যাটে। তার নিচে অবশ্যই ফটো, তার নিচে আদার ডকুমেন্টসে 1024 কেবি দিয়েছে, অর্থাৎ সমস্ত ডকুমেন্টস এখানে অ্যাড করতে পারবেন। অনেকগুলো ডকুমেন্টস একসাথে কোলাজ করুন। যেমন জমির কাগজ, অবশ্যই 10 বছরের পুরনো জমির কাগজ আপনাকে প্রোভাইড করতে হবে। জমির কাগজটা যে প্রোভাইড করেছেন তার সাথে যে আবেদনকারী তার যে সম্পর্ক, যদি নিজের না হয়ে থাকে তার যে লিস্ট, ধরুন আপনার দাদুর আপনি জমির কাগজ দিচ্ছেন, তাহলে দাদুর সঙ্গে আপনার যে সম্পর্ক চেনটা, সেই চেনটার জন্য দ্বিতীয় ডকুমেন্টস দিতে হবে। জমির কাগজ 2টো দিবেন, বেশি নয়, প্রথম 2টো পেজ। তারপরে আপনার আধার কার্ড, আপনার বাবার আধার কার্ড, যদি দাদুর হয়ে থাকে দাদুরও কোনো ডকুমেন্টস দিবেন। যতটা পারবেন সাপোর্টিং ডকুমেন্টস ভালো দেওয়ার চেষ্টা করবেন, এবং যে কারণে আপনি করতে চাইছেন তার যদি কোনো রিলেটিভ ডকুমেন্টস থাকে সেটাও কিন্তু একসাথে স্ক্যান করবেন। অবশ্যই যেগুলো পঞ্চায়েত থেকে ট্যাক্স নেওয়ার, ট্যাক্সের রসিদ বলুন বা কোনো আবেদনপত্র যদি থেকে থাকে সেগুলোও একসাথে স্ক্যান করে সেটা আপলোড করবেন। এবং এর সাথে বার্থ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেটটা আপলোড করবেন। 200 কেবির মধ্যে একটা ফাইল বা 2টো ফাইল আরামসে ধরে যাবে। বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট, না হলে মাধ্যমিকের পাস সার্টিফিকেট। এটা একটা কথা জানিয়ে রাখি, এখানে দেখুন বার্থ সার্টিফিকেট ছাড়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেটের অপশান নেই। যদি সেটা থাকে, বার্থ সার্টিফিকেট না থাকে, বার্থ সার্টিফিকেট অপশানে রেখেই সেই ডকুমেন্টসটা আপলোড করবেন। তো চলুন আমরা একে একে ডকুমেন্টসটা আপলোড করছি। নিচের দিকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, সেভ অপশানটা এনেবেল হবে এবং সেখানে ক্লিক করে নেক্সটে যাবেন। যে কোনো জায়গায় এগুলো প্রিভিউ করে দেখে নিতে পারবেন যা যা দিয়েছেন। তো সেভ করার সাথে সাথে নেক্সট পেজে, অর্থাৎ যেখানে ছিলাম, আপনি যে স্টেপে ডকুমেন্টস আপলোড করতে যাবেন সেই স্টেপেই থাকবেন। তো প্লেস অফ বার্থ, গ্রামের নামটা লিখে আদার ডিটেলসটা লিখে সেভ করবেন। সেভ করার সাথে সাথে প্রিভিউ অপশান পাবেন। প্রিভিউ পার্টটা, অর্থাৎ আপনাকে যা ফিল করে এসেছেন এতক্ষণ ধরে সম্পূর্ণ পার্টটা ভালোভাবে
দেখাবে। অবশ্যই সেটা মিলিয়ে দেখবেন, কোথাও যদি ভুল থাকে মনে হয় সেটা আপনি এই মুহূর্তে কারেকশন করে নিতে পারবেন। তো যাই হোক, কারেকশন করার জন্য ব্যাক অপশান ব্যবহার করে আপনার আগের স্টেপে যেয়ে সেগুলো কারেকশন করতে পারেন। সব ঠিকঠাক থাকলে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে একটা যে অ্যাপ্লিকেশন করেছেন এআইএন নম্বর প্রোভাইড হবে, যে এআইএন নম্বরটা স্ক্রিনের মধ্যে উঠছে, এটার সাইডে ডাউনলোড অপশানে ক্লিক করলে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারবেন, যেটা আপনার কাছে রাখবেন পরবর্তীতে এই সার্টিফিকেটটি পাওয়ার জন্য। সার্টিফিকেট এই অ্যাকনোলেজমেন্টটাও দেখতে পাচ্ছেন, আমি এটা ক্লোজ করে দিলাম। ড্যাশবোর্ডে ফেরত যাচ্ছি। ড্যাশবোর্ড অর্থাৎ আপনি যদি প্রথম আবেদন করছেন বা আপনি নিজের থেকেই অ্যাপ্লিকেশন করছেন, তাহলে এত অ্যাপ্লিকেশন দেখতে পাবেন না। আমার দেখুন উপরে 33টা সাবমিটেড আছে, অ্যাপ্রুভ আছে 1756টা এবং রিজেক্ট আছে 76টা। সেজন্য আমি যে আবেদনটা করলাম এই এআইএন ধরে এখানে আমাকে সার্চ করতে হবে। আর যদি আপনাদের ক্ষেত্রে 1-2টা হয় সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এবং সেটা অ্যাপ্রুভ কি না। যখন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশনের সাইডেই কিন্তু দেখতে পাবেন ডাউনলোড সার্টিফিকেট অপশান। অ্যাপ্রুভ যেগুলো নেই, প্রসেস যেগুলো রয়েছে, তার সাইডে কিন্তু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে, কিন্তু ডাউনলোড সার্টিফিকেট অপশান নেই। তো ডাউনলোড সার্টিফিকেট অপশান যখন দিবে তখন জানবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে, বা আপনার মোবাইলেও মেসেজ পাঠানো হবে। তখন আপনি এসে এই অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেটের পরে যদি আপনি ডোমিসাইল করতে চান, সেই প্রসেস আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্স চেক করুন, পরপর স্টেপ দেওয়া রয়েছে। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ বুঝতে পেরেছেন। স্টেপ বাই স্টেপ একটা ভিডিওর মধ্যে বিডিও, অঞ্চল আর এসডিও সরাসরি আবেদন করার ভিডিও দেওয়া সম্ভব নয়, তাই ডেসক্রিপশনে দিয়ে রাখছি, বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।